अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান এগিয়ে যাওয়ার আগ্রহ। যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা। আজকেও অনুষ্ঠানে এমন একটি বিষয় নেওয়া হয়েছে যেটি আসলেই বাস্তবিক অর্থে যে বিষয়টির উপর আমল করার কারণে অন্তর নরম হয়ে যায়। দুনিয়াতে সবাই চায় যেন আমার অন্তর নরম হয়, অন্তর যেন পাষাণ না হয়, কঠিন না হয়, যেন অন্তর নরম হয়, আল্লাহ পাকের ইবাদতে যেন মন লেগে যায়। অনেক সময় হয় আমরা ইবাদত করার জন্য ইচ্ছা পোষণ করি, নামাজে দাঁড়াই, কিন্তু নামাজের মধ্যে মন বসে না, হয় এমন। আচ্ছা, অনেক সময় তেলাওয়াত করি, কিছুক্ষণ তেলাওয়াত করার পর আর মন চায় না, স্বাদ অনুভূত হয় না। আজকে শুনবো আমরা কোন এমন ওজিফা রয়েছে, কোন এমন আমল রয়েছে, কোন এমন কাজ রয়েছে যে কাজটি করার কারণে ইবাদতের মধ্যেও মন লাগবে, আল্লাহ পাককেও রাজি করতে পারবো, আমাদের বুজুর্গানের দিনদের তরিকাও আদায় হবে। যে কাজটি সাহাবায়ে কেরামও করেছেন, শুধু সাহাবায়ে কেরাম করেন নাই, স্বয়ং আম্বিয়া কেরাম করেছেন। শুধু আম্বিয়া কেরাম করেন নাই, সমস্ত আম্বিয়া কেরামের যিনি সরদারে দো জাহান মাহবুব রব্বুল আলামিয়ান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে করেছেন। সে কাজটি কি? সেটি হচ্ছে আল্লাহ পাকের ভয়ে কান্না করা। আজকের অনুষ্ঠানের বিষয় আল্লাহ পাকের ভয়ে কান্না করার আগ্রহ। তো এই অনুষ্ঠানের শুরুতে আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী রহমত শফি উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হোক, এটা চায়, এটা আকাঙ্ক্ষা করে, সবাই এটা চায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এটা চায়, তবে তার উচিত যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ যেন পাঠ করে। আল্লাহু আকবার। যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একটি দুরূদ শরীফ পাঠ করা, আসুন না নিয়ত করি ইনশাআল্লাহ প্রতি মুহূর্তে যখনই সময় পাবো ইনশাআল্লাহুল করিম দুরুদে পাক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় আল্লাহ পাকের ভয়ে কান্না করা। আল্লাহ পাকের ভয়ে কান্না করার দুনিয়াবি এমন এমন উপকার রয়েছে যা শুনলে আমরা অবাক হয়ে যাব। আচ্ছা, দুনিয়ার উপকারের পাশাপাশি আখেরাতের উপকারিতা রয়েছে। আচ্ছা, দুনিয়াতে উপকারিতা রয়েছে, আখেরাতে রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ভয়ে কান্না করার কারণে আল্লাহ তাআলাও আমার উপর রাজি হয়ে যাবে। যার ভয়ে আমি কান্না করছি তিনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কেন কান্না করব না? আজকে শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের ভয়ে কান্না করার আগ্রহ কীভাবে সৃষ্টি হবে এই বিষয় নিয়ে। আসুন আল্লাহ পাকের ভয়ে কান্না করার ফজিলত কেমন এ সম্পর্কিত আমরা একটি ঈমান উদ্দীপক ঘটনা শ্রবণ করি। মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব খৌফে খোদা এর 142 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে, তাকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। তখন সে তাতে অধিক পরিমাণ গুনাহ দেখতে পাবে এবং বলবে, হে আল্লাহ, এত গুনাহ কোত্থেকে আসলো? এগুলো তো আমি করি নাই। তো আল্লাহ তাআলা বলবে, এই যে তুমি গুনাহগুলো করেছো এই ব্যাপারে আমার কাছে অনেক কঠিন সাক্ষী রয়েছে। তখন সে বলবে, আল্লাহ, সে সাক্ষীগুলো কোথায়? আমি তো তাদেরকে দেখতে পারছি না। তখন আল্লাহ তাআলা দরবারে যখন ওই বান্দা এটা আরজ করবে, তখন আল্লাহ পাক ওই বান্দার শরীরের অঙ্গসমূহকে সাক্ষী দেওয়ার জন্য নির্দেশ দিবেন। তখন ওই বান্দার কান বলবে, হ্যাঁ, আমি কান দিয়ে হারাম শুনেছিলাম আর এই ব্যাপারে আমি সাক্ষী প্রদান করছি। চোখ বলবে, হ্যাঁ, আমি হারাম দেখেছি। মুখ বলবে, আমি হারাম বলেছি। একইভাবে হাত এবং পা বলবে, হ্যাঁ, আমরা হাত এবং পা হারামের দিকে অগ্রসর হয়েছিলাম, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। সে বান্দা এসব কিছু শুনে নিরাশ হয়ে যাবে। এরপর যখন আল্লাহ পাক তার জন্য জাহান্নামে যাওয়ার হুকুম করবে, তখন সেই ব্যক্তি ডান চোখের একটি পাপড়ি, সেই ব্যক্তির ডান চোখের একটি পাপড়ি আল্লাহ পাকের দরবারে কিছু বলার অনুমতি চাইবে। ওই বান্দা তো চুপ হয়ে যাবে, ওই বান্দার মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন কথা বলবে কে?
ওই বান্দার ডান চোখের একটি পাপড়ি অনুমতি চাইবে, তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিবেন, ওই পাপড়িকে অনুমতি দিবেন কথা বলার জন্য। তখন ওই চোখের পাপড়ি আরজ করবে, হে মাওলা, তুমি কি ইরশাদ করনি আমার যে বান্দা নিজের চোখের কোনো পাপড়িকে আমার ভয়ে প্রবাহিত অশ্রুসিক্ত করবে আমি তাকে ক্ষমা করে দেব। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, অবশ্যই। তো সেই পাপড়ি আরজ করবে, আল্লাহ পাক বলবেন, হ্যাঁ অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেব। তখন পাপড়ি আরজ করবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার এই গুনাহগার বান্দা তুমি রব তাআলার ভয়ে কান্না করেছিল, যার কারণে আমি চোখের পাপড়ি ভিজে গিয়েছিলাম। আল্লাহু আকবার। তখন এটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন। একজন ঘোষণাকারী সেই কিয়ামতের ময়দানে এটা ঘোষণা করবে, এলান করবে, চিৎকার দিয়ে দিয়ে বলবে, কি বলবে? হায় হায়। তখন বলবে, শোনো শোনো, অমুকের ছেলে অমুক নিজের চোখের একটি পাপড়ির কারণে দোজখ থেকে মুক্তি পেয়ে গিয়েছে। হায় হায় হায়। একটি পাপড়ির কারণে বান্দা দোজখ থেকে মুক্তি পেয়ে যাবে। কি কারণে? সে বান্দা কান্না করেছিল আর সেই পাপড়ি ভিজে গিয়েছিল, আর সেই পাপড়ি কিয়ামতের ময়দানে বান্দার পক্ষ হয়ে সাক্ষী দিবে। কেমনই ফজিলত, কেমনই বারাকাত। এটা হচ্ছে আল্লাহ পাকের ভয়ে কান্না করা। আজকে আমরা চিন্তা করি, আমরা কি কখনো নিজের চোখ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহ পাকের ভয়ে বের হয়েছে আমাদের চোখ দিয়ে? আমরা কি কখনো কান্না করেছি? আজকে দেখা যায় দুনিয়ার অনেক বিষয় নিয়ে আমরা কান্না করি। অনেকে ব্যবসা থাকে, মানে ব্যবসায় বরকত নেই, মানে আমার ব্যবসায় বরকত নেই, ঘরে শান্তি নেই, আমার এই পেরেশানি, আমার এই সমস্যা, আমার ভালো লাগছে না। ভাই ভালো লাগছে না, এখন ভালো লাগার কি কোনো মানে মেডিসিন আছে? মানে ভালো লাগছে না এটার জন্য অনেকে কান্না করে। কোনো জায়গায় শরীরে ব্যথা হচ্ছে তারপরেও কান্না করতেছে না। আরে দুনিয়ার বিষয় নিয়ে আমি কান্না করছি না, আমি আল্লাহ তাআলার ভয়ে কান্না করা উচিত। কান্না কোথায় করবো আমরা? কোন কোন বিষয়ে কান্না করা উচিত? সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার রিসালার মধ্যে বর্ণিত করেন যে অশ্রু কোথায় কোথায় প্রবাহিত করব। বর্ণিত রয়েছে, নাম্বার 1, অশ্রু প্রবাহিত হলে আল্লাহর ভয়ে প্রবাহিত করুন। নাম্বার 2, অশ্রু প্রবাহিত করতে হলে ইশকে রাসূলে প্রবাহিত করুন। আখিরাতের চিন্তায় অশ্রু প্রবাহিত করুন। অধিক গুনাহ সংগঠিত হওয়ার কারণে অশ্রু প্রবাহিত করুন, অর্থাৎ কান্না করুন। নেকি করতে না পারার কারণে কান্না করুন। আল্লাহ পাকের ভয়ে কান্না করুন। মৃত্যুর কঠোরতাকে স্মরণ করে কান্না করুন। কবরের কথা স্মরণ করে কান্না করুন। কবরের অন্ধকারের কথা স্মরণ করে কান্না করুন। কবরের অন্ধকার ভয়কে স্মরণ করে কান্না করুন। কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করে কান্না করুন। এই চিন্তা করে প্রবাহিত করুন যে কিয়ামতের দিনের উষ্ণতা আমরা কীভাবে সহ্য করব, হাসরের দিনের তলোয়ারের চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন পুলসেরাত কীভাবে পার হব, আমাদের মৃত্যু ঈমানের সাথে হবে কিনা। মোট কথা আখিরাতের চিন্তায়, আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহ পাকের ভয়ে, নবী পাকের ইশকে রসুলের মধ্যে, মদিনার মুহাব্বতে, যে আমি মদিনায় যেতে পারছি না, আমি হজ করতে পারতেছি না, আমার নেকি কম হয়ে যাচ্ছে, আমি নেকি করতে পারতেছি না, আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, এজন্য কান্না করা উচিত। আর এই বিষয়গুলো বলা হচ্ছে যে এইসব বিষয়ে আমরা কান্না করি। এখন চিন্তা করি, আমরা কি কখনো এসব বিষয়ে কান্না করেছি? আজকে কান্না করে মানুষ দুনিয়ার বিষয় নিয়ে, দুনিয়ার মানে রয়েছে। আল্লাহ পাকের বান্দারা বুঝে না যে আমার চোখের পানি, চোখের মতো নিয়ামত আল্লাহ পাক দিয়েছে। এই চোখের পানি আমি কোথায় খরচ করছি, কোথায় খরচ করতেছি আমি? উদাহরণস্বরূপ একটা ক্ষেত করলো, সবজি ক্ষেত করলো কেউ, সবজি ক্ষেতে সেচ দিতে হয়, পানি সেচ কেন দেয়? যেন জমিন উর্বর হয়, ভালো গাছ জন্মায়। আমি দুনিয়াতে চোখের পানি দিয়ে কোন জিনিসকে সেচ দেবো? কোনো কিছু দেওয়ার মতো কোনো কিছু নেই। হ্যাঁ, সেচ দেওয়া যায়। কোনটা? আমি যদি দুনিয়ার চোখের পানিকে কাজে লাগিয়ে যদি আমি আল্লাহ পাকের ভয়ে কান্না করি, তাহলে আমার আখিরাতের যে ফসল আছে, আখিরাতের যে ক্ষেত রয়েছে, সেই ক্ষেত উজ্জ্বল হয়ে যাবে, সে ক্ষেত সুন্দর হয়ে যাবে। তো আমাদের উচিত হচ্ছে দুনিয়ার জন্য কান্না না করা, আখিরাতের জন্য কান্না করা। আল্লাহ ওয়ালাদের জীবনে যদি আমরা দেখি, তাহলে তারা কীভাবে আল্লাহ পাকের ভয়ে কান্না করতো, তাহলে মানে যদি আমরা এগুলো শুনি আমাদের অবাক হয়ে যাবে। স্বয়ং আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন কান্না করতো, আসুন এই সম্পর্কিত আমরা শুনি। আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কেমন কান্না করতেন এই ব্যাপারে বর্ণিত রয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি একবার 40 বছর 40 দিন পর্যন্ত সেজদা অবস্থায় ক্রন্দন করতে থাকেন এবং আল্লাহ পাকের প্রতি লজ্জার কারণে আসমানের দিকে আপন চেহারা মোবারক উঠাননি। এত বেশি কান্না করার কারণে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চোখের পানিতে ঘাস জন্মালো এবং এতে তার মাথা মুবারক ঢাকা পড়ল। আল্লাহু আকবার। 40 বছর 40 দিন যাবৎ এত বেশি কান্না করেছেন আল্লাহ পাকের দরবারে। আজকে আমরা চিন্তা করি 40 বছর না, 40 দিন না, 40 ঘন্টা না, 40 মিনিট না,
কখনো 40 সেকেন্ডের জন্য সেজদা অবস্থায় আমরা কান্না করেছি? হয় না। এখন আল্লাহ ওয়ালাদের জীবনে এটাই ছিল। নবী হওয়ার পর মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, নবী ছিলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন, তারপর আল্লাহ পাকের ভয় কেমন ছিল, আল্লাহ পাকের দরবারে কান্না কেমন করতেন। আজকে আমাদের তো এই চিন্তাই নেই, কান্নাই করে না বান্দা। ভাই কান্না করা উচিত, কান্নার মাধ্যমে অন্তর নরম হয়, কান্না করা উচিত, কান্নার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কান্না করা উচিত। কান্না করা আম্বিয়ে কেরামের সুন্নত রয়েছে, দাউদ আলাইহিস সালাম কান্না করেছেন, বুজুর্গানে দিনদের তরিকা রয়েছে, সাহাবায়ে কেরামের পদ্ধতি রয়েছে, কেন আমরা করি না? কান্না করা উচিত, কান্না করতে হবে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের মহাব্বতে, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আমাদের উজ্জ্বল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত রয়েছে, তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার, তখন আল্লাহ পাকের ভয়ে এত পরিমাণে কান্না করতেন যে 1 মাইল দূরত্ব থেকে তার বক্ষে হওয়া বিলাপের আওয়াজ শোনা যেত। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমান জাতির যিনি পিতা, যিনি ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, জলিলে কদর নবী ছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালামের কান্নার আওয়াজ 1 মাইল দূর থেকে শোনা যেত নামাজ অবস্থায়। নর্মাল না। আজকে আমরা চিন্তা করি, আমাদের হয়েছে কখনো যখন আযাবের কোনো, যেখানে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে মানে কিয়ামতের ময়দান, কবরের আযাব সম্পর্কে অনেক সূরার মধ্যে ইরশাদ করেছেন, যখন এইগুলো শোনা হয়, এগুলো যখন নামাজের মধ্যে পড়া হয়, আমাদের অবস্থা এমন হয়েছে আল্লাহ পাকের ভয়ে আমরা কান্না করেছি। আমাদের নবী আলাইহিস সালামের পূর্ববর্তী নবীরা তো কান্না করতেন, আর আজকে আমাদের বর্তমান সময়ে নামাজে তো কান্না করা দূরের কথা, নামাজে বান্দার মনই লাগে না, নামাজের মধ্যে মনই বসে না। কান্না করা অনেক দূরের কথা, অনেকে নামাজ অবস্থায় ফ্যানের দিকে তাকিয়ে থাকে, অনেকে লাইটের দিকে তাকিয়ে থাকে, অনেকে মানে সময় দেখে, অনেকে আল্লাহ তাআলা পানা মোবাইলও চেক করে, অনেকে মোবাইল ফোনকে অফ করে দেয়, সাইলেন্ট করে নামাজ অবস্থায়, অনেকে মানে কাপড় ঠিক করে, দাড়িতে চুলকায়, মাথার মধ্যে চুলকায়, টুপি ঠিক করে, এটা করে ওটা করে, মানে মনই বসে না। অনেকে আবার নামাজের মধ্যে ইশারা করে। ইসলাম ভাইরা, আল্লাহ ওয়ালারা নামাজের মধ্যে কান্না করতেন, আর আমরা নামাজের মধ্যে দুনিয়াবি কাজ করি। পার্থক্য কোথায়? আল্লাহ ওয়ালারা ইবাদতের স্বাদ, যেমন আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনেছিলাম, কান্না করার কারণে ইবাদতের স্বাদ আসে। এখন আমাদের কান্না করার অভ্যাসও নেই, কান্নাও করি না, অন্তর নরম নেই, ইবাদতের মধ্যে মন লাগে না, ইবাদতের মধ্যে মন বসে না। তাই আমাদের উচিত হচ্ছে ইবাদতের মধ্যে মন লাগানোর একটি ব্যবস্থা হচ্ছে আল্লাহ পাকের ভয়ে কান্না করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের আউলিয়া কেরাম, বুজুর্গানের দিন যারা ছিলেন, তারা আল্লাহ পাকের ভয়ে কেমন কান্না করতো, আসুন এই সম্পর্কিত আমরা 2টি ঘটনা শ্রবণ করি। বর্ণিত রয়েছে হযরত আবু বিশর সালে মুররি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস এবং একজন প্রসিদ্ধ মুবাল্লিগ ছিলেন। বয়ানের মধ্যে তার অবস্থা এমন হতো যে আল্লাহ পাকের ভয়ে তিনি কাঁপতে থাকতেন এবং এত পরিমাণ বিলাপ করে কান্না করতেন, যেভাবে কোনো মা তার কোলের বাচ্চা মারা গেলে কান্না করে। কখনো কখনো অধিক কান্না করা এবং কাঁপতে থাকার কারণে শরীরের জোড়া নড়ে যেত। আল্লাহু আকবার। তার ক্ষুধাভীতির এই অবস্থা ছিল যে যদি কারো কবর দেখতেন তাহলে 2-3 দিন পর্যন্ত নিশ্চল এবং নীরব থাকতেন, খাবারকে ছেড়ে দিতেন। সুলতানে হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উপর ক্ষুধাভীতি এই পরিমাণ ছেয়ে যেত যে সর্বদা আল্লাহর ভয়ে কাঁপতেন এবং কান্না করতেন। মানুষকে ক্ষুধাভীতি সম্পর্কে উপদেশ দিতে গিয়ে ইরশাদ করেন, হে লোকেরা, যদি তোমরা মাটির নিচে শায়িত লোকদের অবস্থা জানতে তাহলে তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে যেতে। এটা হচ্ছে বুজুর্গানদের তরিকা, এটা হচ্ছে পদ্ধতি। তারা এমন কান্না করত। সাহাবায়ে কেরামের জীবনী তো এসেছে। হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবরের পাশে গিয়ে কান্না করতেন, তার কান্নার কারণে তার দাড়ি মোবারক ভেঙে যেত। আজকে আমরা চিন্তা করি, আমরা কবরস্থানে যাই, কখনো হয়েছে কবর দেখে আল্লাহ পাকের ভয়ে আমি কান্না করেছি? আমাদের সামনে মানুষ মারা যায়, আমরা অনেককে দাফন করি, কাফন করি, আমিও করাই, আমরাও জানাজা পড়াই, জানাজা পড়ি, আমরা জানাজা অংশগ্রহণ করি, আমরাও তাদের সাথে মানে জানাজার খাটে কাঁদে নেই, আমাদের পরিবারের লোক মারা যায়। আমরা কি কখনো এই মৃত্যু দেখে আল্লাহ পাকের ভয়ের জন্য কান্না করেছি? কান্না করা দূরের কথা, অন্তর নরম হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এর মধ্যে একটি হচ্ছে কান্না না আসা। আজকে আমরা দুনিয়াতে যদি মানুষকে জিজ্ঞাসা করি দুর্ভাগ্য কারা, মানুষ বলবে টাকা নেই, অর্থ সম্পদ নেই, ব্যাংক ব্যালেন্স নেই, দুনিয়াতে সম্পদ নেই, ইজ্জত নেই, শহরত নেই, সম্মান নেই, এই দুর্ভাগা। কিন্তু হাদিসে মুবারাকা এসেছে দুর্ভাগা সে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটাতে কোনো সন্দেহ নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুর্ভাগা সে, দুর্ভাগ্যের লক্ষণ সেটাই যদি কান্না না আসে। চিন্তা করি কখনো আমি কি দুর্ভাগা নাকি সৌভাগ্যবান? আজকে টাকা না থাকলে মানুষ কান্না করে, টাকা নেই চিন্তাই হয়ে গেছে, আরে কান্না আসতেছে না চিন্তা করি। কান্না কেন আসে না? দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার মহাব্বতের কারণে, দুনিয়ার চিন্তার কারণে।
দুনিয়ার ফিকির, দুনিয়ার মাইন্ড এমন হয়ে গিয়েছে আমাদের, বলার মতো নেই। বান্দা আজকে ইবাদতে মন লাগে না, আল্লাহ পাকের দিকে আসে না, দুনিয়াতে কান্না করি না। দুনিয়াতে কান্না করার কারণে যদি আখেরাতে বেড়া আমার পার হয়ে যায়, আখেরাত যদি আমার সহজ হয়ে যায়, তাহলে কেমন হবে? কিতাবে এটাও আসছে, দুনিয়াতে কান্না করো, কান্না করো, কেননা কিয়ামত জাহান্নামে গিয়ে জান্নাত জাহান্নামবাসীরা কান্না করবে। আমি কি জাহান্নামে গিয়ে কান্না করতে চাই? জাহান্নামে গিয়ে জাহান্নামীবাসীরা কান্না করবে। আর দুনিয়াতে যেন কান্না করি না, দুনিয়াতে কান্না করে যদি আল্লাহ পাককে আমি রাজি করাতে পারি, তাহলে তো আমার বেড়া পার হয়ে গেল। দুনিয়াতে কান্না করে যদি আমার মালিককে সন্তুষ্ট করাতে পারি, তাহলে তো আমার বেড়া পার হয়ে গেল। আজকে আল্লাহ পাকের ভয়ে কান্নাই আসে না। অনেকে তো এমন হয়, মানে কবরের কথা হচ্ছে, কবরের কথা আলোচনা হয়, বান্দা কান্নাই করে না। অনেকে হয় মানে দোয়ার মধ্যে দেখবেন, যখন দোয়া হয় চোখ বন্ধ করে, মাশাআল্লাহ আমাদের আশপাশে হয় অনেকে কান্না করছে, কিন্তু আমার কান্নাই আসে না। কখনো কি এই কথাটা আমি চিন্তা করেছি রাতের বেলা অন্ধকার ঘরে লাইটকে অফ করে, মালিক এমন গুনাহ আমি করে ফেলেছি, দিল এতটাই শক্ত হয়ে গিয়েছে যে কবরের কথা শুনে, তোমার ভয় শুনে চোখ দিয়ে পানি আসে না। আরে গুনাহ করতে করতে অন্তরকে এতই শক্ত হয়ে গিয়েছে, অন্তর এতই কালো হয়ে গিয়েছে। কিতাবে এসেছে একটা গুনার কারণে বান্দার অন্তর একটা কালো দাগ পড়ে যায়। এখন চিন্তা করি আমরা, আমাদের অন্তরটা কি এমনই হয়ে গিয়েছে, আরে কান্নাই আসে না। আজকে যদি মুসলমানের অবস্থা এমন দেখি, হাকিকতে যারা আল্লাহ পাকের ভয়ে কান্না করে না, এই কান্নাটা করার কারণে বান্দা মানে অনেক গুনাহ থেকে বাঁচতে পারে। হাকিকত এটা, বাস্তবিক অর্থে এটা গুনাহ না, গুনাহ ওটা এমনি এমনি মিটে যায় না, কান্না করার মাধ্যমে মিটে যায়, দোয়ার মাধ্যমে মিটে যায়, আল্লাহ পাকের দয়ার মাধ্যমে। কিয়ামতের ময়দানে কষ্টের কথা আমরা চিন্তা করে কান্না করি। কান্না করার কয়েকটা পদ্ধতি রয়েছে, যদি কান্না না আসে আমরা কিছু বিষয়কে নিয়ে নেই। কবরের কথা পড়ি, কবরবাসীদের ঘটনা শুনি যে কবরে গেলে কেমন অবস্থা হবে, আরে হাসরের ময়দানের কষ্ট কেমন হবে, পুলসেরাত কেমন হবে, জাহান্নামের আযাব কেমন হবে, এগুলো আমরা চিন্তা করি। ইনশাআল্লাহ অন্তর নরম হবে এবং চোখ দিয়ে পানি প্রবাহিত হবে। যেই চোখ কিয়ামতের ময়দানে সকল চোখ অশ্রু সজল হবে, মানে তিনটি চোখ অনেক ইয়েতে থাকবে, হেফাজতে থাকবে। কোন চোখ? এর মধ্যে একটি হচ্ছে যে চোখ আল্লাহ পাকের ভয়ে কান্না করেছে। হ্যাঁ, ওই চোখের মধ্যে কোনো ভয় থাকবে না। হ্যাঁ, এই জন্য আমাদের উচিত হচ্ছে অধিক পরিমাণে কান্না করা। আর কান্না করার জন্য মানে পদ্ধতি অবলম্বন করতে হবে, কান্না করার ফজিলত শুনতে হবে, কবর বিষয়ে আখেরাত বিষয়ে আমাদেরকে বয়ান শুনতে হবে, কিতাব পড়তে হবে। আজকে তো আমরা বিভিন্ন ম্যাগাজিন পড়ে, আচ্ছা অনেকের এটা হয় বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে নিজেদের মানে হাস্যরসিকতা করে হাসির জন্য। আচ্ছা অনেকে এমন হয়, যদি সমাজে কোনো মানুষ মানে আল্লাহ পাকের ভয়ে কান্না করে বা আল্লাহ পাকের ভয়ে তার অন্তরে থাকে, তখন মানুষ তাকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে দেয়। ভাই তুমি কি মানে বুড়ো হয়ে গেছো, তোমার কি হয়েছে, তোমার মরণ কি এখন চলে আসবে, মানে ঠাট্টা মশকরা করে। এমনটা উচিত না। কার মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। তা আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা আল্লাহ পাকের ভয় অন্তরে রাখা এবং আল্লাহ পাকের ভয়ে কান্না করা। আল্লাহ তাআলা আমাদেরকে এরপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।